নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব আমার মনে হয় আমাদের সকলেরই খুব ভালো লাগে। আজকে করছি কাতলা মাছের তেল চচ্চড়ি। এটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। যারা পছন্দ করেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই মেয়েরা কিন্তু এই কাতলা মাছের তেল চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করেন। তবে কিছু ব্যতিক্রমী তো থাকে, অনেকেই ছেলেরাও পছন্দ করেন, তবে এই ধরনের খাবারগুলো মনে হয় মেয়েদের একটু বেশি পছন্দের। কাতলা মাছের তেল চচ্চড়ি করার জন্য প্রথমে আমি কাতলা মাছের তেল নিয়েছি। একদম ফ্রেশ কাতলা মাছের তেলটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও ভালো হবে আর পেটের কোনো সমস্যাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না। এর সাথে নিয়েছি কিছুটা আলু, নিয়েছি বেগুন, রয়েছে পেঁয়াজ, টমেটো আর রয়েছে কয়েকটা রসুন। আর মাছের তেলটাকে আমি একটু কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে বটি দিয়ে, যেটা সুবিধা হয়, একটু কেটে টুকরো করে নেবেন, কারণ এইটা পুরোটা দিয়ে দিলে কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। সেই জন্য আমি একটু কাঁচি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি বা বটি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। দেখুন, একটা সাইডে একটু হলুদ হয়ে রয়েছে, মানে এই জায়গাটা পিত্তটা ছিল বলেই হলুদ হয়ে রয়েছে। তো আমি ওই পিত্তর জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম। এটি একদম দেখুন হলুদ হয়ে রয়েছে, এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এতে করে মাছের তেলটা আর একদমই তিতা থাকার সম্ভাবনা থাকবে না। আর এরকম ফ্রেশ একটু সাদা দেখে তেল নেওয়ার চেষ্টা করবেন, যেই তেলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। মাছের তেলগুলোকে কেটে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তবে এই রান্নার ক্ষেত্রে কিন্তু খুব সামান্য তেল দেবে, কারণ এই মাছের তেল থেকে বেশ অনেকটা তেল বের হবে। এতে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন, হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চচ্চড়ি যে কোনো রকম চচ্চড়িতে কিন্তু পাঁচ ফোড়নটাই খুব ভালো যায়, সেই জন্য আমি পাঁচ ফোড়নটাই দিলাম। এবার এই যে কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুন কিন্তু বেটে দিচ্ছি না, রসুনগুলো সাঁড়াশি দিয়ে থেতো করে দিচ্ছি। আমি এখানে প্রায় 6-7 কোয়া রসুন নিয়েছি। সাঁড়াশির মুখের মধ্যে একটুখানি চাপ দিলেই কিন্তু বেশ থেতো হয়ে যাচ্ছে। সেই রসুনগুলো দিয়ে রসুনটাকে একটু ফ্রাই করে নেব। রসুনটা বেশ সুন্দর সুগন্ধ বেরোলে শুরু করলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে রেখেছি। আলুটাকে প্রথমে আগে একটু ভেজে নেব। একটু লবণ অ্যাড করে দেবো আলুর মধ্যে। লবণ দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই কারণে লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু পেঁয়াজ কেটে নেব। এই রান্নাতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি হলে ভালো হয়। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে যেহেতু যতটা মাছের তেল নিয়েছি ঠিক সেরকমই পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি নিতে হবে। এর সাথে নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। আর নেব টমেটো। এই টমেটোটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এদিকে আলুগুলোও কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। আলু আর বেগুন একসাথে ভালো করে ভাজতে থাকবো। বেগুন যেহেতু একটু নরম সবজি, সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে আমি বেগুনটা অ্যাড করলাম। বেগুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো এই সময় দিলে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজাও হবে, আর পেঁয়াজগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেসটাও কিন্তু বেশ সুন্দর থাকবে। কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে এগুলোকে মিশাতে থাকবো। আর পেঁয়াজটা কিন্তু বেগুন আর আলুর সাথে আস্তে আস্তে ভাজা হতে থাকবে। পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে আসছে, আর নরম হওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি বলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, টেস্ট করে দেখে যদি মনে হয় তাহলে অ্যাড করব। আর সামান্য একটু জিরের গুঁড়ো অ্যাড করলাম।
এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেলটা একদমই কম দিয়েছি বলে কিন্তু একদম তলার দিকে কোনো তেলই নেই, সেই জন্য আঁচটাকে একদম কমে রেখে রান্না করতে হবে, নাহলেই পুড়ে যাবে। এবার দিয়ে দেবো কোচানো টমেটোগুলো দিয়েও একটু মিক্সড করে নিয়ে টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে একটু নাড়াচাড়া করতে থাকবো। সবজিগুলো একটু নরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি এই মাছের তেলটা। মাছের তেলগুলো দিয়ে ভালো করে মেশাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। আমি আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে এখন একটু লবণ অ্যাড করলাম। এবার সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম। অল্প একটু চিনি দিলে টেস্ট একটু ব্যালেন্স হয়, খুব একটা মিষ্টি মিষ্টি করার তো দরকার নেই, এখানে জাস্ট কয়েক দানা চিনি এখানে অ্যাড করলে মশলার যে সমস্ত কিছু স্বাদে একটা টেস্টের ব্যালেন্স হবে। এবার এই যে তেলটা দিলাম আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা তেল ছাড়তে শুরু করবে। আর এবার আমার মনে হচ্ছে একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে, তার জন্য আমি হাফ চা চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এইসব রান্না একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, সেই কারণে আমি একটু ঝালটা বুঝেই দিলাম। এবার ভালো করে মেশাতে থাকছি। আস্তে আস্তে দেখুন কতটা তেল বের হয়েছে, আর কোনো কিন্তু এক্সট্রা তেল দেওয়া হয়নি। এবার এটাকে অনবরত মিক্সড করতে হবে, তবে খুব বেশিক্ষণ মিক্সড করবেন না যাতে মাছের তেলটা একদমই ঘেটে যায়, তবে একটু চান্স থাকবে সেরকম পর্যায়ে অবধি এটাকে মিক্সড করবেন। নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে একদিন এটা করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমি জানি সকলের বাড়িতেই হয় হয়তো, বা অনেকেই জানেন, বা আমি আমার মতো কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।